এবার বল না কি বলবি? এখানে কেউ নেই। বলছি কি, ওই এমএলএ ছেলে আর এই পরীর মোটামুটি একটু ডিস্টেন্স বজায় রাখতেই হবে, নালে কিন্তু ছেলে মেয়ে হয়ে গেলে পারে কেসটা কিন্তু আর জমজমাট থাকবে না। সে তো বুঝলাম, কিন্তু এটা কি সম্ভব? সম্ভব মানে সম্ভব করতেই হবে, নালি তোমার বদলারও মজা আসবে না। আর আমি যে কথা দিছি যে ওই যে রাজরে তার বউরি আবার তার কাছে ফিরিয়ে দেবো, সেটাও হবে না। আমি তো চাই এমএলএ সংসারে সবসময় গন্ডগোল বাজিয়ে থাকুক। 6 মাসের ভিতরে এমএলএর জীবন ঝালাফালা করে দেবো, বুঝতে পারিস? তুমি আর আমি মিলে। তারপরে ওই বউরি আবার ওর আগের জায়গায় পাঠাই দেবো। তখন এমএলএর ছেলে ওই বউ জেনি কাঁদবে, তখন বুঝতে পারবে যে ব্যথার যন্ত্রণা কি জিনিস, বউ হারানোর যন্ত্রণা, তখন বুঝতে পারবে। ঠিক বলেছিস, আমার বাবাকে যেমন আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে, তেমনি ওর কাছ থেকে ওর বউ মারেও কেড়ে নিয়ে যাবো। কিন্তু এটা হবে কি করে? বলছি এমএলএর ছেলের বিয়ে দেবে কোন পণ্ডিত? বলছি তার তো নাম জানি না, দেখতে চিনি। বলছি গলায় কি লাল উন্না ঝুলাই তোমার মতন? হ্যাঁ 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 একদম। কি করে জানলে তুমি? চলো তাহলে দাদা, দেরি না করে তাড়াতাড়ি ব্রাহ্মণের বাড়ি যাই। ব্রাহ্মণই পারবে একমাত্র এই কাজটা করতে। বুঝতে পারি যে আমি তোর বুদ্ধি। আলি আর দেরি কিছু, তাড়াতাড়ি চলো। চল চল, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ওই হেঁটে 10 মিনিট লাগবে। চল না তো, চলো আজকে খেলা হবে। ওং বিষ্টং বিষ্টং নমো সর্বভূতে পঞ্চমী তিথিতে শুভ মঙ্গলম। বাপরে, বড়টা মনোযোগ দিয়ে বই পড়ছে যে। কিছু বললে নাকি গিন্নি? বলছি আজ পর্যন্ত তো তোমার বলে বলে আমি বই পড়াতে পারলাম না, আজকে যে নিজের ইচ্ছে বই পড়তে বইছো। আসলে কি, এইবার বড়টা বিয়ে পাইছি, এই বিয়েটা যদি ভালো করে করাই দিতে পারি আর এদের যদি জীবন সুখী সংসার কাটে, তাহলে বুঝতে পারিস কাজের আর কোনো অভাব হবে না। হ্যাঁ, এ তো খুব সুসংবাদ। হ্যাঁ, এমএলএর বাড়ি বিয়ে বলে কথা। বলছি কি স্বামী, আমার একটা আবদার ছিল, শুনবা আমার আবদারটা? বলো দেখি। বলছি কি, সোনার দাম নাকি কমেছে, চলো না একটা কানেরটা বানাই নিয়ে আসি। কত কমিছে আর কত এসে দাঁড়াইছে? ওই তো 1,24,000 টাকা। 1,24,000 টাকা কম? আরে বাবা, তা পুরো টাকা তো লাগবে না, আমি কানেরটা বানাবো, ওই ভারী জোর 35-40 হাজার টাকার ভিতরে হয়ে যাবে। ঘর ভাড়া দিতে দিতে আমার খলতে শুক হয়ে যাচ্ছে, আর ওনার কানেরটা আর কি বলবো তোমারে। পুরামুখো, আজ পর্যন্ত তোমার কাছে চাইয়ে কিছু পালাম না। হ্যাঁ, লোকের বাড়িতে শাড়ি ছুড়ি দেয়, তাই করে আমার জীবন চলে। হ্যাঁ, জীবনে কোনদিন একটা শাড়ি চুড়ি কিনে দেছো? গিন্নি, লোকের বাড়িতে যখন ফ্রিতে পাওয়া যাচ্ছে তখন কিনতে হবে কেন? এমএলএ বাড়ি বিয়ে হবে, সে বাড়ি বলতে পারো না একটা কানেরটা দাও আমার বউর জন্য? দেখো, আমি ব্রাহ্মণ মানুষ, চাওয়া যায়, তারা যদি খুশি হয় দেয় তো সে ব্যাপার আলাদা। আর তুমি তো এবার আমার সাথে যাবা ওই বাড়ি, কাজ বাজ সব এগোয় দিতি, তখন যদি খুশি হয় তোমার একটা কানেরটা দেয়। খুশি হয়ে যদি একটা কানেরটা দেয়, আমি চাইবো বলে দিচ্ছি। এই সর্বনাশ করেছে, চাওয়া চাই করে না, এমনি দিলি দেবে, না দিলি না দেবে। অত শত আমি জানি না, এমএলএ বাড়ি বিয়ের পরে যদি আমার কানেরটা না পাই না, আমি বলে দিচ্ছি এই বুড়ো বয়সে তোলে আমি ডিভোর্স দেবো। এই কি বলছো? বুড়ো বয়সে আমার রান্না খাতে হবে? রান্না খাবি না তো কি খাবি, বুড়ো ঢ্যাব না? হ্যাঁ, আমার একটা শখটাই পূরণ করতে পারিস না। উনি এবার চ্যাটের জন্য বিয়ে করেছে, সারা জীবন খালি রান্না গেলাম, আর বুড়োর ধুতি পাঞ্জাবি ধুয়ে গেলাম, শালা ঢ্যাব না? হ্যাঁ, জীবনে কোনদিন কিচ্ছু কিনে দিলি না আমারে। আরে গিন্নি, টাকা পয়সা আসলে ভাবছি একটা ঘর কিনবো, ঘর কেনার পরে তোমার সব শখ আহ্লাদ পুরো করবো আমি। তোর ঘর কিনতে কিনতে তুই চিতে উঠে যাবি, আর আমার শখ আহ্লাদ কবে পুরো করবি বল? কি কথা বলছো? সবে বয়স আমার 55, এত শিগগিরই আমি চিতে উঠে যাবো? তা ঘরের দাম কত জানিস? হ্যাঁ, প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা। সে টাকা গুছাতি তোর খুলতে কেন, তোর ধুতির কাঁচা সব খুলিয়ে যাবে। এরকম কেন বলছো? ভালো ভালো যদি বড় বড় জায়গায় বিয়ে ধরতে পারি না, অনেক টাকা দেবে, সেসব টাকা জমি রাখলে 5-7 বছরের ভিতরে একটা ঘর কিনে ফেলাবো। আর 5-7 বছর পরে সোনার দাম কত হবে জানিস তা তুই? কত হবে? কমতিও তো পারে। হ্যাঁ, সোনা তো গোবর পচে যাচ্ছে, কমতিছে, দেখতেছিস না? হ্যাঁ, আগে ছিল 10,000, 20,000, 30,000, আর এখন হয়েছে 1,24,000। আরে তুমি যা বলো তা বলো, আমি এই তোমার এখন সোনা টোনা কিনে দিতে পারবো না। পুরামুখো মর, ওই কচু গাছে গলায় দড়ি নিয়ে মর, আজকে শালা ফেনা বাতে রেঞ্জে তবে সারাদিন এই খাবি। বউটা একটু বোঝার চেষ্টা করে না, ভালো করে একটু মন্ত্র পড়তেছিলাম, তার সবকিছু চুনা লাগাই দিয়ে গেল। আসলে কি বা বলি, মেয়ে ছেলে মানুষের শখ তো থাকেই সোনা দানা গয়নাগাটি কেনার, কিন্তু আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আর আমি কোনো চিটিংবাজিও করি না। তা কি করে আমার বউরি সোনা দানা গয়নাগাটি কিনে দেবো, আমি তো বুঝেই পারি না। আসলে অন্য যারা পণ্ডিত আছে তাদের বউরে বাবা কত কিছু কিনে দেয়, তাদের গাড়ি বাড়ি কার কুর সব আছে, আমার কেন হয় না কে জানে। আগের জন্মে মনে অনেক পাপ করেছিলাম, ওইসব কথা ছেড়ে দিয়ে এখন পড়াশোনায় মন দিই। কৃষ্ণং দেহি সর্বভূতে ওম সুহা শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। চৈত্র মাসে ঠান্ডার সময় এমএলএর ছেলের বিয়ে হবে গধূলি লগ্নে। ওম সুহা। কই হে ঠাকুর মশাই, বাড়ি আছো নাকি? দেখতে তো পাচ্ছিস, আবার জিজ্ঞেস করার দরকার কি? তা এখানে কি মনে করে? বলছি কি একটা বিয়ের অনুষ্ঠান আছে, করবা নাকি? হ্যাঁ করবো তো, কিন্তু এই বুধবারে ছাড়া যেদিন হবে সেদিনই করবো। হ্যাঁ, বুধবারে তো এমএলএ ছেলের বিয়ে করাচ্ছেন, তাই তো? হ্যাঁ, তোমরা কি করে জানলে? আরে বাবা, তোমার তো চেনা মনে হচ্ছে। হ্যাঁ, সেদিন তো এমএলএ বাড়ি দেখা হলো। হ্যাঁ, তা কি মনে করে বাবা? আসো বসো, গরিব মানুষের বাড়ি চেয়ার টেবিলও কিছু নাই, কিছু বসতে দিই। তা বাবা, কোথায় বিয়ে? আরে বিয়ের কাজ এত তুমি করিয়ে পারবা না, বুঝতে পারিস? এই ভাড়ার বাড়ি আর থাকা লাগবে না, তুমি এই নিজের পয়সা দিয়ে বাড়িও কিনতে পারবা। কি বলছো? হ্যাঁ গো হ্যাঁ। এত বিয়ের কন্টাক্ট আমি পাবো কোথা থেকে? আমি তো আছি নাকি, আমার সব বড় বড় মানুষের সাথে কানেকশন আছে, সব জায়গায় বড় বড় বিয়েতে তোমার ওই ইনভাইট করে দেবো, আর একটা বিয়েতে 20,000, 30,000, 50,000 করে বাবা, কদিনের ভিতরে বাড়ি কেনার পয়সা হয়ে যাবে। সত্যি বলছো বাবা? হ্যাঁ,
কিন্তু বিয়ের মন্ত্রগুলো ঠিকঠাক করে পড়তেই হবে। আরে বাবা সেটা তো অবশ্যই, দেখো না এখনো বিয়ে 2-4 দিন বাকি আছে, আমি দেখো রিভাইজ করেই যাচ্ছি যাতে কোনো জায়গায় কোনো রকম ভুল ত্রুটি না হয়। তার জন্যই তো আপনার কাছে আসা। বলছি বাবা তোমরা চা খাবে না কফি খাবা? আসলে ঘরে কিছু নাই, তুমি একটু বসো, আমি একটু চা কফি নিয়ে আসি। না না, আমরা চা কফি কিচ্ছু খাই না, আর কিছু দরকারও নাই, আপনার সঙ্গে একটা দরকার ছিল তাই আসলাম। বলো বাবা। শোনো, কথা একটা ইম্পর্টেন্ট কথা, এই কথা যেন কানাকানি না হয়। তাহলে একটু আসতে বলো, বুঝছো আমার বউ রান্নাঘরে রান্না করতেছে। এক কাজ করো, তোমার বৌদি দোকানে ওই চিনি আনতে পাঠাই দাও। গিন্নি, ও গিন্নি শুনছো, বাড়ির লোকজন আইছে। আসলে আবার কারা? এরকম কথা বলে না গো, এরা আমার জন্য অনেক বিয়ে টিয়ের কাজ নিয়ে আইছে, 4-5টা বিয়ে, এই বিয়েগুলো করাতে পারলি তোমার কানেরটা হয়ে যাবে। সত্যি বলছো? হ্যাঁ গো গিন্নি। খুব ভালো খুব ভালো। বলছি কি একটু চা কফি বানাতে হবে, তা বাড়ির চিনি ফিনি কিছু আছে? না না, কিচ্ছু নেই, চা চিনি কিচ্ছু নেই। তাহলে তুমি এক কাজ করো, মদনের দোকানতে চা আর কফি নিয়ে এসো। হ্যাঁ বলছি টাকা আমার নাম করে বাকি নিয়ে এসো, বিকেল দিয়ে দেবো। আচ্ছা, যাক কপাল খুলিছে, কানের তো বানাবো। এবার বলো, চলে গেছে গিন্নি। শোনো, আমাদের ছোট একটা কাজ করে দিতে হবে, তার জন্য তোমার 50,000 টাকা দেবো। 50,000? 50,000 টাকা কি কাজ? কারণ মাতৃ ফাতৃ হবে না তো? না না, মারা ফারা কিচ্ছু লাগবে না, খালি একটু হুক মন্তর দেবা, তাই তুই 50,000 টাকা পাবা। মানে বুঝলাম না। কথাটা হচ্ছে, শুনতে একটু খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব, যে জন্য তুমি টাকাটা পাবা। দেখো আমি সৎ একটা পণ্ডিত, আমি এসব অসৎ কাজ করি না, আমি কাউকে কিছু মিলাই টিলাই খাওয়াতেও পারবো না। আরে বাবা না না, কিছু খাওয়ানো লাগবে না, কিছু করাও লাগবে না, খালি একটা বলবা একটা কথা, সেই কথাটা মেনে চলবে ওরা, সেইভাবে বলবা। বলছি বাবা তোমরা কোনো কুমতলব নিয়ে আসোনি তো আমার বাড়ি? দেখো গ্রাম থেকে শহরে আইছি দুটো অন্ন জোটানোর জন্য, এখানে যদি হাবিজাবি কাজ করি তারপর তো এখান থেকেও খেদাই দেবে মানুষই আমারে। আরে বাবা সেই সব কিচ্ছু না, আমার কথাটা আগে শোনেন তো, পছন্দ হলে করবেন নাহলে না করবেন। বলো। এই যে বুধবারের দিন এমএলএর ছেলে আর ওই যে পরীর বিয়ে। হ্যাঁ তার জন্যই তো রিভাইজ করছি। বলছি বিয়ের আগে মানে আপনি এমএলএর বাড়ি গিয়ে বলবেন একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ মানে? বলবা ছেলের আর মেয়ের কুষ্টি বিচার করতে আমি হিমালয়ের এক বাবার কাছে পাঠাইছিলাম, সেই বাবা একটা কথা বলিছে। কি কথা? বলবা কি বিয়ের পরে স্বামী এবং স্ত্রী যেন দূরের থেকে ভালোবাসা প্রেম প্রীত করে, কাছে যেন না আসে, কাছে যদি আসে 6 মাসের ভিতরে তাহলে ছেলে বা মেয়ে দুজনের একজনের মৃত্যু হবে। কি কথা বলছো? আরে শোনেন, এতে অনেক লাভ আছে, আপনিও 50,000 টাকা পাবেন আর আপনারও ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ভবিষ্যৎ উজ্জ্বল হবে কি করে? মানে যত রকমের বিয়ে থা অন্নপ্রাশন সব কাজ তোমারে দেবো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু 6 মাস দূরের থেকে ভালোবাসা করতে হবে মানে বুঝলাম না। শোনো, ওই পরিদি যারা বিয়ে করতেছে ও আরেকজনের বউ, সেই ছেলেটা পরিদি খুব ভালোবাসে, কিন্তু ওই পরি তারে ডিভোর্স দিয়ে এমএলএ ছেলের সাথে বিয়ে করতেছে শুধুমাত্র টাকা পয়সা গয়নাগাটির জন্য। ও মা, তাই নাকি? জানতাম না তো। তা আমরা চেষ্টা করতেছি সেই ছেলের কাছে পরিদি আবার ফিরিয়ে দেওয়ার। কি কিন্তু এইসব কেসে আমি জড়িত, এমএলএ জানতে পারলে তোমার পিন্ডি চটকাই দেবে। আরে বাবা কি করে জানবে, আপনি খালি বলবেন যে 6 মাস দূরে থাকতে হবে, তারপরে তো কোনো সমস্যা নাই, বুঝতে পারিস? সে নয় বুঝলাম, কিন্তু কানাকান হবে না তো? কানাকান আমরা তো করবো না, কারণ কি কাছে আমরা জড়িত, কানাকান করলে তো আমাদের লস, আর আমার এই দাদাও করবে না। আর যে কানাকান করার মানুষ তোমার গিন্নি, সে তো গেছে চার দোকানে চা আনতি, এই মানে মুদিখানার দোকানে চা চিনি আনতি, আর তুমিও নিশ্চয়ই এসব কথা আলোচনা করবে না। না না। দেখো ছোট্ট একটা কাজ, আর কোনো পাপ কাজ না, কোনো আকাশ কুকাজ না, এইটুকু কাজ করে দেবা, 50,000 টাকা ক্যাশ গুনে নেবা। বলছি কি এটা কি অসৎ পথে ইনকাম হচ্ছে না? আরে বাবা আপনি তো কোনো বিয়েতে বিচ্ছেদ করছেন না বা কোনো কিছুর কারোর সম্পর্ক নষ্ট করছেন না, শুধু বলছেন 6 মাস দূরের থেকে প্রেম ভালোবাসা করো। বলছি আমার এই কথা কি শুনবে? আপনার বলতেই হবে, সেইভাবে বুঝাইয়ে এমন ভাবে বুঝাই বলবেন যাতে ওদের শুনতেই হবে। তাই তো বিয়ে তো 2-3 দিন বাকি, হ্যাঁ তাহলে এখনই তো বলতে হয়। এখনই মানে আমরা যাওয়ার পরপরই আপনি এমএলএর বাড়ি গিয়ে এইসব কথা আলোচনা করে ফেলেন, ঠিক আছে? আর কোনো চাপ নাই, ওখানে আমিও থাকবো, আমিও আপনার সাথে সাই দেবো। দেখো বাবা আমি আবার ধরা পড়ে গেলে কেলান খাবো না তো? আরে বাবা না, আমি তো আছি, এই বিয়ে তো আমি দিয়াচ্ছি, জীবনে কোনোদিন এমএলএ ছেলের সাথে ওই মেয়ে বিয়ে হতো? বিয়ে করাচ্ছি আমি, ছাড়াবো আমি। বলছি বাবা কেন তুমি বিয়ে করাচ্ছ, তুমি ছাড়াবা কেন? ও অনেক বড় ঘটনা আছে, একদিন সময় পেলে আপনার বলবানি, ওই ঘটনা শোনাতে গেলি আপনার মন্ত্র সব ভুলে যাবেন, সবকিছু ওই ঘটনা মাথার ভিতর ঢুকে গেলি, বিয়ের সময় মন্ত্র উল্টো পাল্টা বলবেন, তারপরে আপনি আর কোনো কাজ পাবেন না। তা ঠিক বলিছো। তাহলে দেরি না করে এখনই আপনি চলে যান, ঠিক আছে? আমার কি নিজে চা চিনি আনতে গেছে? ও সব ফেরত দিয়ে দেবেন, আমরা এসব চা চিনি কিচ্ছু খাই না, যা বলেছি সেই হিসেবে কাজ করেন, বিয়ে হবে কমপ্লিট, বিয়ের পরের দিন সকালবেলা আপনার বাড়ি এসে ক্যাশ 50,000 টাকা গুনে দেবো। ঠিক আছে বাবা। বলছি বাবা এটা কোনো অসৎ কাজ না তো? আরে বাবা আপনি তো বিয়েতে কোনো সমস্যা করছেন না, খালি একটা বলবেন 6 মাস দূরের থেকে প্রেম ভালোবাসা করতে হবে, এই কথাটা বলবেন। আচ্ছা বলছি দেখবেন এই কথাটা যেন কেউ না জানতে পারে। মাথা খারাপ, আপনাদের বাড়ি আমরা আসিনি, আপনাদের চিনি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার গিন্নি আসলি পারে বলি আমি এমএলএর বাড়ি যাচ্ছি। ঠিক আছে আমরা আসি তাহলে। আচ্ছা বাবা, কথাগুলো একটু চাপাই রাখার চেষ্টা করো। আরে হ্যাঁ, আপনি অনেক টেনশন নেবেন না, সত্যি আপনি যা ভয় পান না আর কি বলবো, এইটুকু কাজ তাও করতে পারছেন না। আজ পর্যন্ত সত্যের পথ ধরে চলে আসি, অসৎ পথে কোনদিন পা বাড়াইনি, এই প্রথমবার একটুখানি পা দিচ্ছি। আর কোনোদিন পা দেওয়া লাগবে না, এই প্রথম এই লাস্ট, বুঝতে পারিছেন? ঠিক আছে আমি থাকবো এমএলএর বাড়ি, আমি এখনই এমএলএর বাড়ি চলে যাচ্ছি, তুমি আসো। হ্যাঁ ঠিক আছে। এক কাজ করো, আধা ঘন্টা পরে আসো, আমি যাচ্ছি তো, তার পরপরই তুমি ঢুকলে একটা সন্দেহ হতে পারে, আধা ঘন্টা পরে আসো। হ্যাঁ আচ্ছা আসি। হ্যাঁ বাবা।
তাই গো, হ্যাঁ চা চিনি নিয়ে এসেছি তাড়াহুড়ো করে। সে মানুষজন কোথায় গেল? আর বললো না, ওদের আর্জেন্ট ফোন আইছে তো চলে গেছে। চলে গেছে? তো বিয়ের কাজ বাজ দেয়নি? হ্যাঁ দিছে গো দিছে, হ্যাঁ, অনেক বিয়ের কাজ দিছে। একটা করে করলি পারে, 8 করে দেবে, বুঝতে পারিস? আমার কানেরটা কিনা হবে তো? তোমার কানেরটাও হবে আর আমাদের ঘর কেনাও হবে। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, বলছি চা চিনি আনিছো যখন ঘপাত করে 1 কাপ বানাই দাও তো আমার জন্য। এক্ষুনি দিচ্ছি স্বামী, এক্ষুনি দিচ্ছি। আমার আবার এমএলএর বাড়ি যেতে হবে, ফর্দ দিতে হবে। ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি চা নিয়ে এসছি। আচ্ছা। ভাদ্র মাসে শুক্লা পক্ষে হেরিকেন তিথিতে অষ্টমী মঙ্গলে পুণ্য তিথিতে ওং সুহা কেউটো লগ্নে বৃষ্টি হবে, বিয়ের সময় খাতি বসবে, খাওয়ার সময় কারেন্ট যাবে, ওং সুহা। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। অনেকগুলো বিয়ে পাবো বাবারে বাবা। একটা বিয়ে 40-50 হাজার টাকা করে হলি কয়দিনের ভিতর ঘর কিনে ফেলাবো। ভাগ্যিস গ্রামের থেকে শহরে আইছিলাম। কৃষ্টং 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 দেহি নমস্তুতে। কি তো আমি সরস্বতী পুজোর মন্ত্র বলে ফেলাচ্ছি। ঠিকই তো বলিস, ছেলে পেলেগুলো মাথার ব্রেন তো অন্যদিক শর্ট হয়ে যাচ্ছে, মনোযোগ দিয়ে পড়তে হবে। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। কি বলছো হাগুদা? আরে হ্যাঁ, তোর ছেলে বড় হয়ে গেছে, সে যে কি কথাবার্তা আর বলিস না। মানে আমরা যখন দিন মাথায় ভাবতে পারি না, তোর ছেলেটা করে দেখাচ্ছে। আমি তো বুঝতে পারতেছি না ভাই। বলছি কি, তোর বউর কাছে শুনিস তো জন্ম হওয়ার আগে কি খাইছিল? শুনে দেখিস। আমার তো মনে হয় সেরকম কিছু খাই নাই। ওই জন্ম হওয়ার আগে, ওই ডেলিভারির আগে এই খাতে চাইলো কি জানো? ফেনা ভাত। কি বলছিস? ফেনা ভাত খেয়ে তোর ছেলের মাথায় এত বুদ্ধি হয়েছে? আর কি বলবো ভাইপো, বলে কি আমাদের সামনে কথা বলা যাবে না। আমাদের সামনে কটকটিটি ডাকি নিয়ে যে কি এটা বললো বুঝতে পারলাম না। মনে হয় কোনো ইম্পর্টেন্ট কথা হবে। কেমন ইম্পর্টেন্ট কথা যে আমাদের সামনে বলা গেল না? বলছি কি ভাই, তোর ছেলে যেরকম সেরকম ছেলে না, বুঝতে পারিস? ওরা একটু চোখে চোখে রাখতেই হবে। কেন, কি করিছে? ওর যে তালতুল, আমি তো ভাবতেছি কোনদিন আবার এমএলএ না হয়ে বসে। আমারও তাই মনে হয়। বলছি ওইসব ছাড়ো, কটকটি ছেলেটা কেমন? দারুণ রে দারুণ, দুর্দান্ত ছেলে। ওরও মাথায় প্রচুর বুদ্ধি। এক হচ্ছে কাটকটি, তারপরে হচ্ছে নেদন, তারপরে হচ্ছে পাদু। কেন পাদুটি পিছন রাখলে কেন? পাদুর মাথায় বুদ্ধি আছে, কিন্তু এদের মতন এইসব শয়তানি বুদ্ধি নেই। একদম ঠিক বলিস হাগুদা। তো আমি কি হয়েছে? তুমি বলছি কি আমি একটু বাপের বাড়ি যাবো। হঠাৎ করে বাপের বাড়ি যাবো মানে বুঝলাম না। আমার মার একটু শরীর খারাপ। কি হয়েছে? ওই পাতলা পায়খানা হয়েছে, 2 দিন ধরে ভীষণ পাতলা পায়খানা হয়েছে। তাই ফোন করেছে, বলতেছে আসতে একটু রান্না বান্না করে দিয়ে যাওয়ার জন্য। সত্যি শাশুড়ি মার পায়খানা হওয়ার সময়ও পায় না, এই শীতকালে পায়খানা হয়েছে। হ্যাঁ, এখন তুমি যদি চলে যাও, এই ঠান্ডার ভিতরে আমরা থালা বাসন ধোবো কি করে, রান্না বাড়ি করবো কি করে বলো তো দেখি? তাই বলে আমার মার শরীর খারাপ, আমি যাবো না বাড়ি? যাক না তো বৌমা, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ বৌমা তুমি যাও। হাগুদা, এই সময় বাপের বাড়ি চলে গেলি, রান্না তো আমাদেরই করতেই হবে। তা করবানি সবাই মিলে ঝুলে। তা কি হয়েছে? এই শীতের ভিতরে জলের ভিতরে হাত ভেজে ইচ্ছা করে। 7 দিন হয়ে গেছে স্নান করি নে। কি বলছিস? 7 দিন হয়ে গেছে স্নান করিস না? ওই মানে আজকে বিকেল 4টে বাজে, 7 দিন হবে। সত্যি ঢ্যাবনা, তোর নাম খালি খালি ঢ্যাবনা না। হ্যাঁ, স্নান করিস নে। বলছি ফুটো, তুই তো 3 দিন করিস না। ওইসব কথা এখন বলিয়ে না, মান সম্মান চলে যাবে বুঝছো। তা বৌমা তুমি যাও, বাপের বাড়ি যাও, কোনো সমস্যা নাই। বলছি কিন্তু আগে দিতে হবে নাকি? না না, আগে না দিলে হবে। বলছি ওই 1000 টাকা দাও তো, বাড়ি যাচ্ছি। 1000 টাকা লাগবে? তোমাদের বাড়ি যেতে তো এখান থেকে 30 টাকা ভাড়া, আর আসতে 30 টাকা, 60 টাকা, 100 টাকা নিয়ে হয় না? থাক, তোমার দেওয়া লাগবে না। নেদন আসুক তারপর বলছি। না কিন্তু না, ওই নেদনে কিছু বলার দরকার নেই। ওই দেখো বালিশের চাল দিয়ে বিছনার নিচে দেখো, ওখানে 2000 টাকা আছে, ওখান থেকে 1000 টাকা নিয়ে যাও। সারাদিন গরুর মতন খাটবে, এখন বাড়ি যাচ্ছি, 1000 টাকা চাইছি, তা বলছি 100 টাকা নিয়ে যাও। কি মানুষ নাকি? এই ঝামলা, এই তোর বুদ্ধি নাই? বউটা 1000 টাকা চাইছে, তা দিতে পারতেছিস না? আর বলে না, 2000 টাকা গুছাইছিলাম অনেক কষ্ট করে। হ্যাঁ, এখন যদি 1000 টাকা দিয়ে দিই, তা আমার কাছে 1000 টাকা থাকবে না। তো টাকা দিয়ে কি করবি তুই? হ্যাঁ, ভাবছিলাম আমি শীত পড়েছে তো একটা সোয়েটার কিনবো। উরি বাবা, 2000 টাকা দিয়ে সোয়েটার? না না, ওই 2000 না, 350 টাকা দিয়ে সোয়েটার কিনবো ভাবিছি। আর লুঙ্গিটা অনেকদিন হয়ে গেছে তো, তাই ভাবিছি একটা নতুন লুঙ্গি কিনবো। সবকিছু করার পরে তো টাকা থাকবে। ভাবিছিলাম ওই টাকা দিয়ে শীতকালে এখানে ওখানে ফাংশন হয় তো, মুড়ি ঝালমুড়ির ব্যবসা করবো। তা কথাটা খারাপ বলিসনি। এখন তো অনেক জায়গায় অর্কেস্ট্রা ড্যান্স হাঙ্গামা হচ্ছে, ওখানে যদি আমরা ঝালমুড়ির ব্যবসা করি কেমন হয়? হ্যাঁ, ভালো হয়। আমি ভাবতেছি আইসক্রিম বিক্রি করবো। আরে বাবা, এই ঠান্ডার ভিতরে কেউ আইসক্রিম খায়? ওরে বাবা, তুমি চেনো মেয়ে ছেলেরা তো এখন ফ্যাশন হয়ে গেছে, ওই ফাংশনে গেলে আইসক্রিম খাবে। তারপর কি ওই চকোবার। সত্যি না মাইদি ফুটো, তোর বুদ্ধি কোথায় লাগাস তুই জানিস। ফুটো কাকা, কি হয়েছে লাল? বলছি পাদুদা ফোন করেছে, আমার এই শহরে ডাকতেছে। হঠাৎ করে শহরে ডাকলো? ওই মানে একটু সমস্যার ভিতরে আছে মনে হয়। সমস্যা মানে? ওখানে তো শ্বশুর বাড়ি, আবার সমস্যা কিসের? ওইটাই তো সমস্যা। মানে আমরা বুঝলাম না। ওই পাদুদার শ্বশুর বিশাল জবরদস্তি করতেছে ওই রেস্টাই করার জন্য। ওই পাদু তো আমাদের বললো না, আমারও বলতে বারণ করেছে। তো তোমরা জিজ্ঞেস করলে বলে বলে দিলাম বুঝছো। আমি তো যাচ্ছি ঘপাত করে, পাদুদার কাছে না গেলে পাদুদার আবার একটু সাপোর্ট পাচ্ছে না। বলছি বেশি ফাজলামি করলি আমাদেরকে একটা ফোন করিস বুঝছিস, আমরা টুলাটুলি নিয়ে একদম চলে আসবো। না না, সেরকম কিছু না, আমি একাই হ্যান্ডেল করে দেবো। টাকা পয়সা আছে? ওই তো 70 টাকা আছে, ওই 50 টাকা লাগবে যাতে, আর 20 টাকা থাকবে না। 100 টাকা নিয়ে যা।
না না, টাকা লাগবে না, ও হয়ে যাবে। সাবধানে যাস, আর কোনো অসুবিধা হলে ফোন করিস। না না, তুমি টেনশন নিও না, আমি তো আছি নাকি, শর্ট মেরে দেবো। আর কি যে বলবো, ছেলেরা যেখানে পড়াশোনা করতে যায় সেখানে মানুষ ধরে ধরে বিয়ে দিতে চায়, বুঝি না তো। আসল কথা হচ্ছে ট্যালেন্ট। পাদুর ওই ট্যালেন্ট দেখে সবাই ভাবে আমার জামাই বানাবো। একদম ঠিক কথা বলিস। সে এই কম বয়সেতে বিয়ের জন্য সবাই পাগল, আর বলিয়ে না। এ তো মহা ঝামেলা, ছেলেরা যদি জবরদস্তি করে রেজিস্ট্রি করায় না তখন মহা ঝামেলা হবে না। আমাদের পাদুকা কি অত বলদা? আর এখন লাল ব্যাটারি গেছে, হ্যাঁ পাদু আর লাল দুইজনে মিলে করে দেবে সবকিছু, ঝামলা লাল। তা বলিস, এই দুটো এক জায়গা হলি না, এটা একদম সাপের মাথায় বজ্র পড়া কেস হয়। চলো আবার বাড়ির দিকে চলো, তরকারি কাটতে হবে। সন্ধ্যা হয়ে গেলে তখন আবার রান্না বাড়ির ঝামেলা। এই ঠান্ডা পড়ার আগেই সবকিছু থালা বাসন ধুয়ে ফেলাবো। ও ঠিকই বলিস, চল দেখি। তা বলছি ধ্যান না, বৌমা কদিনের জন্য বাপের বাড়ি গেল তা তো বললো না। এখন বাপের বাড়ি এতদিন পরে যেতে চাইছে, জিজ্ঞেস করা যায় না না কয়দিনের জন্য যাচ্ছে। ও যাইও তো থাকতেই পারবে না, আমার বউ তো আমার বিরাট ভালোবাসে, ও আমার ছাড়া থাকতে পারে না। তাড়াতাড়ি আসলি ভালো রে বাবা, ঠান্ডার ভিতরে হাত মাত সব কালাই যায় রান্না বান্না করতে গেলি। চলে আসবে না, এক দুদিনের ভিতর না আসলে আমি যাবানি আনতি। চল দেখি ধ্যান না, চল কি রান্না করা যায়, বিকেলে সবকিছু গোছগাছ করি। চলো। বলছি কটকটি, হ্যাঁ একদিনের ভিতরে যে চলে আসলে, বললে যে 2-3 দিনের ছুটি। আর কি বলবো এমএলএ বাবু, আপনার সঙ্গে এরকম প্রেম ভালোবাসা হয়ে গেছে, আপনার ছাড়া আমি থাকতেই পারছি না। রাত্রি স্বপ্নে দেখেছি, স্বপ্নের ঘরে আপনার কে গলা টিপে ধরেছে, তাই দেখে আপনি আমি আর সহ্য করে না থাকতে পেরে চলে আইছি। গলা টিপে ধরেছে মানে? আমার আবার কে গলা টিপে ধরলো? হাত দেখেছি, পাও দেখেছি, কিন্তু মুখ দেখতে পারিনি। তাহলে তো একটু সাবধানে থাকতে হয়। হ্যাঁ, তার জন্য তো আমি চলে আসলাম তাড়াহুড়ো করে। আমি তো ভাবিছি যে আমি থাকতে আমার এমএলএ বাবুর কেউ কিচ্ছু করতে পারবে না, তাই আমি ওদেরকে বললাম যে একটা দুঃস্বপ্ন দেখেছি, তাই আমি চড়াত করে চলে আসলাম, বুঝতে পারিছেন? ভালো করিস কটকটি, তুমি থাকলে আমার বুকের পাটা একটু জোর হয়, তুমি না থাকলে না কিরকম আমার একটা নিরামিষ লাগে। ও কিচ্ছু হবে না, ঘুমের ঘুরি দেখিছে তো, ও কিচ্ছু হবে না। হ্যাঁ, এত বড় একটা স্বপ্ন দেখলো কিন্তু তুমি বলছো কিচ্ছু হবে না। ওরকম স্বপ্ন তো আমি প্রতিদিন দেখি, তা তো কিচ্ছু হয় না। তো প্রতিদিন দেখো মানে? এই তো পরশুদিন তো দেখলাম, আমি পা দিয়ে তোমার গলার নলি পাড়ায় ধরেছি। কি কথা বলছো? বৌমার সামনে কি কথা বলছো? ঠিকই বলছি। আরে এমএলএ বাবু, স্বপ্নের ঘরে দেখলি সেরকম কিছু একটা হয় না, তার জন্য আমি দৌড়ে ছুটে আইছি। আর কিছু হলে আমি তো আছি নাকি। বলছি কটকটি, আজকে তো 2-4 দিন 5 দিন কটকটি তুই আমার সাথে ঘুমা, বুঝছিস? আমি ওই একা ঘুমাতে পারবো না। কেন? আপনার সঙ্গে তো গিন্নিমা ঘুমায়, তা আবার কি? না না, ও গিন্নিমার সাথে ঘুমান যাবে না। শুনেছিস কি বললো? স্বপ্নে দেখিস গলার নলি পাড়ায় ধরিছে। সত্যি সত্যি যদি ঘুমের ঝুলি আবার নলি পাড়ায় ধরে, আমি ওইসব রিস্ক নিতে পারবো না বাবা। ও তো আর কি মেরে বলেছে। আর কিনা রে, আর কিনা ওটাই সত্যি। এমএলএ বাবু কি হয়েছে? তুমি আবার দুঃস্বপ্ন দেখেছো নাকি? দুঃস্বপ্ন কি তার থেকে বেশি? কি হয়েছে ঠাকুর মশাই, কি হয়েছে? আর বলবেন না, আমি ওই কিট্টু বাবা আর ওই পরীর কুষ্টি হিমালয়ের এক চুলকনি বাবার কাছে পাঠাইছিলাম। চুলকনি বাবা? হ্যাঁ, সবাই ভালোবেসে চুলকনি বাবা বলে। তা কি হয়েছে? উনি আমার ইমিডিয়েটলি মেল করিছে, মেল মানে চিঠি পাঠাইছে। কি লিখেছে চিঠিতে? সেটাই তো একটা দুঃখজনক ঘটনা। এখন আমি বললি পরে আপনারা বিশ্বাস করবেন কি না করবেন, তার জন্য আমি দৌড়ে ছুটে আসলাম। এখন আমার কর্তব্য বলা, আপনারা মানবেন কি না মানবেন সে ব্যাপার আলাদা। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলো। বলিছে কি, এই বিয়ে যদি হয় তাহলে 6 মাস দূরে থাকতে হবে, একজনের তো একজন দূরে থাকতে হবে, আর নয়তো 6 মাস পরে বিয়ে দিতে বলিছে। মানে ঠিক বুঝলাম না। এই সময় বিয়ে দিলি পারে একে অপরের থেকে দূরে থাকতে হবে, খালি এই দূরের থেকে ভালোবাসা যাবে, চোখে চোখে ভালোবাসা, কারোরই কেউ হাত ধরা পর্যন্ত যাবে না। আর নাহলে 6 মাস পরে বিয়ে দাও, কোনো সমস্যা নাই, তাই বলিছে। না না, 6 মাস পরে বিয়ে দেওয়া যাবে না। আরে কিন্তু তুমি বোঝার চেষ্টা করছো না। হ্যাঁ, হিমালয়ের চুলকনি বাবা কি বলিছে? আরে শোনো, বিয়ের দিন তারিখ অনেক কষ্ট করে ঠিক করা হয়েছে, এই বিয়ে ক্যান্সেল করা যাবে না। বিয়ে না ক্যান্সেল করলে একে অপর থেকে দূরে থাকতে হবে, নাহলে কিন্তু মৃত্যু যোগ আছে। মৃত্যু যোগ মানে? বলতে আমার কিরকম দ্বিধাবোধ হচ্ছে যে দুজনের ভিতরে যে কোনো কেউ মারা যাবে যদি একজনের কাছাকাছি আসে। বলছি গিন্নিমা, এটা তো খুব দুঃখজনক ব্যাপার। অন্য কিছু হলে আমি সেটেলমেন্ট করে দিতাম, কিন্তু এই গ্রহ নক্ষত্র সাধু বাবার ব্যাপারে আমি তো কিছু বলতে পারছি না। অন্য যত ধূমকেতু ফুমকেতু আসলে আমি সাইড করে দিতাম, কিন্তু এই গ্রহযোগ্য এইসব আমি সেরকম একটা বুঝি না। তাই সাধু বাবা যা বলিছে সেই হিসেবে কাজ করলেই ভালো হয়। আমার মনে বিয়ে থা হয়ে গেলেও একে অপরের থেকে দূরে থাকাই ভালো হবে। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, আমার সেই মত, ওই বিয়ে হয়ে যাক, একে অপরের থেকে 6 মাস দূরে থাকতেই পারবে, কোনো সমস্যা নেই। কি বৌমা, পারবা তো? হ্যাঁ পারবো না কেন? বাবা কিট্টু, তুমি পারবা তো? হ্যাঁ মা, পারবো। দেখিস বাবা, বলি তো দিচ্ছিস পারবো, না পারলে দুজনের ভিতরে একজন কিন্তু পটল তুলে যাবে বলে দিচ্ছি। হ্যাঁ, সাধু বাবা বলিছে হিমালয়ের চুলকনি বাবা, যেরকম সেরকম বাবা নাকি? পারবো বাবা, পারবো। আমি পরীর জন্য সবকিছু পারবো করতে। আমিও পারবো, আমিও কিট্টুর জন্য 6 মাস কেন 1 বছরও দূরে থাকতে পারবো। তাহলে তো ঝামেলা মিটে গেল। আসলে কটকটি, তুই স্বপ্নটা খারাপ দেখিসনি, ওই স্বপ্ন ঘুরিয়ে আমার ছেলের ঘরে গেছে। তুই দেখেছিলি আমার গলা টিপিছে। হ্যাঁ, আমি তো এখন দেখলাম স্বপ্নটা ভুল হয়ে গেছে। আমার মুখের জায়গায়, মানে আমার ছেলের মুখের জায়গায় তুই আমার মুখ দেখেছিস। হয়তো রাতের বেলা ঘুরে যদি ভুল দেখতেই পারি। সত্যি কটকটি, তুই যা করিস ভালোর জন্য করিস। কেন? এতে আবার ও কি করলো? আরে বাবা, আমার স্বপ্ন দেখিছিল, কিন্তু এখন মিস হয়ে আমার ছেলে কিট্টুর স্বপ্ন আসলো, বুঝতে পারিস? আরে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি স্বপ্ন বলতিছো? হ্যাঁ, সাধু বাবা বলতিছে আরেক কথা, তুমি বলো আরেক কথা। হ্যাঁ, আমার মাথা ঠিক নেই, কি বলছি। বলছি ম্যাডাম, তাহলে কি করা যায়? আরে
বাবা বিয়ে হবে বুধবারে গোধূলির লগ্নে, কিন্তু ওই একজন অপরের থেকে দূরে থাকবে, কোনো সমস্যা নেই। বলছি ওই চুলকনি বাবার সাথে একটু দেখা করে দিতে পারবা? সে কি এখানের বাবা, হিমালয়ের বাবা, বছরে একবার নিচে নামে। তো বলছি আমরা যদি উপরে যাই? মুখ দিয়ে বলা সোজা, হিমালয় এরকম এরকম না, পা পিছলে একবার পড়ে গেলি সত্যি উপরে চলে যাবেন, আর নিচে কোনদিন নামতে পারবেন না। খালি দরকার নেই। কেন, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? না না, বিশ্বাসের না, আমি আর কি জিজ্ঞেস করতাম যে কোনোভাবে যোগ্যফোগ্য করে ওই ঝামেলাটা কাটানো যায় নাকি। সবকিছু আমি চিঠির মাধ্যমে বলিছি, তা বলতেছে কি না না 6 মাস দূরে থাকতেই হবে, জন্ম জন্মান্তরের গ্রহ লগ্ন একভাবে চলছে, তার জন্যই তো এই দুজনের এখনো বিয়ে হয়নি, অনেক চেষ্টা করার পরেও। বলছি পণ্ডিত, 6 মাস পরে কোনো অসুবিধা হয় না তো? না না, তখন কোনো সমস্যা নেই। তাহলে কোনো সমস্যা নেই, এতদিন যখন অপেক্ষা করে রয়েছে, আর 6 মাস একজনের দূরে থাকতেই পারে, কি বলিস কটকটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিক কথা। তাহলে গিন্নিমা আমি এখন আসি। বলছি সে বিয়ের ফর্দ তো দিয়ে গেলে না, কি কি কেনাকাটা করতে হবে? হ্যাঁ, আমি ওই বিকেলে দিয়ে যাচ্ছি। আমি চড়াত করে খবরটা পেয়ে আর ওই ফর্দ বানানোর সময় পাইনি, ওই রকম কাঁচা লুঙ্গি পরেই চলে আইছি। ঠিক আছে, আপনি যান তাহলে, আমরা এদিকে ম্যানেজ করে নেব। যে কথাটা বললাম মনে রেখো কিন্তু। আচ্ছা। বলছি হ্যাঁ কিট্টু, এইসব সাধু বাবার কথা মানার কোনো দরকার নেই। না আমি আমার পরিরই হারাতে চাই না। কটকটি, এই সাধু বাবার কথা অনেক কাজে লাগে যায়, আমি কিছুটি ভয় পাই না, কিন্তু এই সাধু মন্ত্র তন্ত্র এইসব আমার বিশাল ভয় লাগে, বুঝিস তো? ও যা বলিছে সেই হিসেবে চলতে হবে। ঠিক আছে তাহলে। বলছি কটকটি, আমি তুই একদিন ওই সাধু বাবার কাছে যদি আমার কুষ্টিটা নিয়ে একটু পাঠাই, তাহলে কিরকম হয়? এই বয়সে আর কি কুস্তি পাঠাবেন? সাধু বাবা যদি বলে যে ঘুমের ঘরে আপনার মৃত্যু হবে আপনার স্ত্রীর হাতে, তখন কি হবে? তখন কি হবে মানে? তখন কি আপনি গিন্নি মারে ডিভোর্স দিয়ে দেবেন নাকি? ডিভোর্স দেবার অত বড় সাহস আছে? ডিভোর্স বলার সাথে সাথে স্বপ্ন সত্যি হয়ে যাবে। না 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 না, দরকার নেই, ওই কুষ্টি বিচার করার দরকার নেই, বুঝছিস? ওইসব কুষ্টি বিচার করার দরকার নেই, আমার মনে হয় কুষ্টিতে ওই আসবে, তুই যা বলিস। ওইসব কথা ছাড়েন, যেভাবে সংসার করছেন সেভাবে করেন, এখন বয়সটা হয়ে গেছে, আর কুস্তি বিচার করে কি হবে? বলছি ওই এমএলএ ভোটে কি জিততে পারবো কিনা, এটা যদি জানা হতো তাহলে ভালো হতো না? ভোটে তো আপনি জিতবেন, আমি আছি না, কি আর ওর বাবার ক্ষমতা নেই আপনারা হারাবে? তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলছি কাকা, বিয়ের আগে কি হাত ধরা যাবে কি ধরা যাবে না? আরে বাবা, এখন থেকে 6 মাস হাত ফাত কিচ্ছু ধরা যাবে না। কি শুনে গেলে মরণের পাকনা গজাইছে নাকি? হ্যাঁ, ও আবার কিরকম কথা? হ্যাঁ, ভালোভাবে বলতে পারো না ছেলেটারে? ভালোভাবেই তো বলছি। বিরাট খুশি, দাঁত কেলাচ্ছ, এদিকে ছেলের মরণের কথা বলিস আর তুমি দাঁত কেলাচ্ছ। কই না তো। ও এত ন্যাকামো মেরো না, বুঝছো? রাত্রিবেলা তুই ঘুমের ঘুরি তোমার পুতো দিয়ে তোমার ভূতে মেরে তোমার সামনে দুটো দাঁত ভেঙে দেবো, তখন দেখবা কেমন লাগে। আরে নিয়ে কি কথা বলছো তুমি? ঠিকই বলছি। এই কিট্টু, তুই আমার বৌমার বাড়ির জন্য দিতে চাস নে, বুঝছিস? আমি ফোন করবানি, বিয়ে এসে নিয়ে যাবে না। আচ্ছা। বলছি বাবা কিট্টু, মন খারাপ করো না, গোসাই যা বলিছে ভালোর জন্যই বলিছে। হ্যাঁ, এখন 6 মাস দেখতে দেখতে কেটে যাবে, তারপরে দেখবা জীবন ভবিষ্যৎ সবকিছু একদম আলোর মতন চমকায় উঠবে। হ্যাঁ বাবা, এতদিন তো অপেক্ষা করেছিস, আর 6 মাস তো দেখতে দেখতে চলে যাবে। বলছি মা, হাঁটা চলার সময় যদি হাত ফাত লেগে যায় হাতে, ওরে বাবা বিয়ের পরে বৌমা আমার কাছে থাকবে আর তুই তোর বাবার কাছে থাকবি, তাহলে আর কোনো সমস্যা হবে না। কি হলো, দাঁত বের করছিস কেন? আর আমার দ্বারা ঘুমাবি যখন পাতবি না কিন্তু, বলে দিচ্ছি, তুই বিশাল পাতা পাদিস। ও বাবা, কিট্টু এবার পাদে নাকি? খালি পাদে, মূলো খাওয়া পাত পাদে। চলেন এমএলএ বাবু, একটু আমতলাতে ঘুরে আসি। চল। বলছি বাবা কিট্টু, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। কি আছে গো স্বামী, মন খারাপ কেন? না না, সেরকম কিছু না। আরে 6টা মাসই তো দেখতে দেখতে চলে যাবে। হ্যাঁ রে বাবা, এতদিন অপেক্ষা করে রয়েছিস, 6টা মাস অপেক্ষা করে থাকতে পারবি না? হ্যাঁ, বৌমারে তো চোখের সামনেই দেখতে পারবি, তা আবার কি? না না, কিছু না। কি গো, তোমার কি ভয় লাগছে? না না, তেমন কিছু না। আসো আসো, খাওয়া দাওয়া করে নাও, রান্না হয়ে গেছে, চলো ভাত খেয়ে এসি। কি দুঃখ, নিজের হাতে তোমার একটু খাওয়াও দিতে পারবো না। আরে 6 মাস পরে তখন খাইয়ে দিও, আর কি করবো, তাই করতে হবে। হয়েছে হয়েছে, চল খাওয়া দাওয়া করে নিবি। শান্তি নাই রে, শান্তি নাই, বিয়ে করেও শান্তি নাই।